ছোটবেলা থেকে একটা কথা প্রায় শুনতাম, সস্তার দুরবস্থা। সকল সস্তা জিনিস বেশি দিন টেকে না, ভালো হয় না। তবে আজকে আমি আরেকটা জিনিস জানলাম যে সকল দামি জিনিসও ভালো হয় না, ওভার প্রাইসড বলে কোনো একটা ব্যাপার আছে। রেডমি তাদের নোট 13 সিরিজ লাইন আপ লঞ্চ করে দিয়েছে। তার মধ্যে সব থেকে ছোট বাচ্চা হলো রেডমি নোট 13। আর আপনাদের মধ্যে অনেকেই বোধহয় মন একদম ঠিক করে নিয়েছেন যে আমরা রেডমি নোট 13 কিনবো। আমি বলবো এক পা আগানোর আগে একটু দাঁড়ান, ডোন্ট বাই রেডমি নোট 13। আর আমার মনে হচ্ছে কোথাও না কোথাও বেশ কিছু জিনিসে এইটা ভাই ওভার প্রাইসড। তাহলে এর কম্পিটিটর কারা আছে অবশ্যই বলবো। আর আমি সুমন, আর আপনারা আমার সঙ্গে রয়েছেন আমার শুভাকাঙ্ক্ষী। চলুন ভিডিওটা স্টার্ট করি। আর একটাই কথা বলবো, ভালো লাগলে লাইক, আর ভালো লাগলে এই পরিবারের সঙ্গে যুক্ত হন সাবস্ক্রাইব করে। আমি স্টার্ট করছি। রেডমি নোট 13 সিরিজ লাইন আপ লঞ্চ হয়ে গেছে। আর রেডমি নোট 13 এর বড় দাদা প্রো প্লাস, তার দাম হয়ে গেছে 39,000। আর প্রো প্রায় মোটামুটি 27-28,000। আর রেডমি নোট 13 ভাই এটারও দাম প্রায় 18,000। বন্ধু একটা কথা বলুন তো, রেডমি নোট সিরিজ যেগুলো আগে লঞ্চ হতো, বেস ভেরিয়েন্ট মানে ছিল 10 থেকে 11,000 12,000, ওকে 2024-এ 15,000 হোক। আর একদম হাই ভেরিয়েন্ট যেটা প্রো প্লাস, সেগুলোর দাম হতো ওই 20,000-এর মতন। তো আজকে ডেটে 25,000 হোক। তো আপনার কি মনে হচ্ছে না যে ওভার প্রাইস? না না, একদম সৎ মতামত দিচ্ছে, কোনো চাপ আমার উপর নেই, তাই জন্য তো ভালো লাগে। রেডমি নোট 13 সিরিজ 3টে ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে: 6GB 128GB, 8GB 256GB, আর 12GB 256GB। ভাবতে পারেন প্রত্যেকটা ভ্যারিয়েন্টে কিন্তু 128 এবার এনেছে রেডমি, এটাও ভালো। চলুন টুক করে কথা বলে নি এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি সম্পর্কে। ডিজাইন এবার রিফ্রেশ লেগেছে আমার আগেকার নোট 12 সিরিজের থেকে। একদম স্কোয়ার লুকস, বক্সি টাইপ অফ লুক, রেডমি কাইন্ড অফ লুক, আর নিজের পায়ে দাঁড়াই। আর পেছনে যে মার্বেল হোয়াইট কালারটা, ওটা আমার প্রিয়। সঙ্গে 3টে ক্যামেরা রয়েছে, হালকা করে 3.5mm জ্যাকও রয়েছে, যেটা আমরা আজকে হারাতে বসেছি। আমি বলতে পারি এইটা আজকের ডেটে ঐতিহ্য আমাদের। আর এই স্মার্টফোনটায় আর ব্লাস্টার আছে, ডুয়াল স্পিকার উইথ ডলবি সারাউন্ড সাউন্ড আছে। আর কি চাই বলুন তো? IP54 রেটিং, 7.39mm এর থিকনেস, আর 179 গ্রাম মতন, 174 গ্রাম মতন এর ওজন। ওয়েল, হালকা স্মার্টফোন অ্যাটলিস্ট আমি বলতে পারি। তো ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি ওয়েল। এইবার কথা বলি আমি এই স্মার্টফোনটার ডিসপ্লে নিয়ে। 6.67 ইঞ্চেসের একটা ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, এবং যেখানে 120 হার্টস এর রিফ্রেশ রেট পাচ্ছি। ডিরেক্ট কর্নিং গরিলা গ্লাস 3 থেকে কর্নিং গরিলা গ্লাস 5। তো কর্নিং গরিলা গ্লাস যে 5 দিয়েছে, এটা একটা দারুণ ব্যাপার, অ্যাডভান্টেজ। তার জন্য এত দাম, এটা তো আপনি বলবেন। আর সাথে এই স্মার্টফোনটায় সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি। দেখুন এর পিক ব্রাইটনেসও ভালো, ডিসপ্লেও ভালো। তো এন্টারটেনের জন্য বা এন্টারটেনমেন্টের জন্য এটা অবশ্যই ভালো। যেটা বলছিলাম, UFS 2.2 স্টোরেজ টাইপ আর LPDDR4X র্যাম টাইপ এই স্মার্টফোনটাই প্রোভাইড করা হয়েছে। ওয়েল, এখানেও ভালো। এইবার যদি আমি পারফরমেন্সের কথা বলি, দেখুন চিপসেট একদম মিডিওকার, মিডিয়াটেক ডাইমেনসিটি 6080, যেটা 6nm টেকনোলজির প্রসেসর। তাহলে পারফরমেন্স কি খুব ভালো? না। পারফরমেন্স কি খুব খারাপ? না, মিডিওকার। মানে হেভি এডিটিং বা হেভি গেমিং, হেভি অ্যাপস যারা সাইড বাই সাইড ইউজ করেন তাদের জন্য না। তো ভাই একদম বেসিক একটা ব্যাপার, মোটামুটি ভালো পারফরমেন্স আপনাকে দেবে। আর এর থেকেও কম দামে এই প্রসেসরের স্মার্টফোন আমরা অলরেডি পেয়েছি, আগামী দিনেও পাবো। ঠিক এই মুহূর্তে ক্যামেরা 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, হালকা করে পকাত করে সামনে একটা ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেলের। 4K ভিডিও রেকর্ডিং আমরা করতে পারবো। ওয়েল, ক্যামেরাও ঠিকঠাক। তো ভাই ঠিকই আছে, মানে এক্সট্রা কিছু না, সবই পিক্সেল বিনিং এর খেলা। স্মার্টফোনে 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিংও প্রোভাইড করা হয়েছে। অ্যান্ড্রয়েড 13 এর সঙ্গে আসছে, এখানেই তো খেলা খেলে দিয়েছে শাওমি। বলছে 3 বছরের আপডেট। ভাই অ্যান্ড্রয়েড 13 তুমি দিচ্ছ, হাইপার ওএস যখন দিবা তখন অ্যান্ড্রয়েড 14, তারপর আর 2টো আপডেট। তো এখানটাই খেলা খেলেছে। হ্যাঁ, ব্লোটওয়্যার ভরে ভরে এবারও দিয়েছে, অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছে, সবকিছু। তো ভাই ওভারঅল যদি আমি স্মার্টফোনটার কথা বলি, তাহলে একটাই কথা বলবো, ওভার প্রাইসড। প্রায় 18,000 টাকা এর দাম। আমরা মনে করেছিলাম এই স্মার্টফোনটা যদি মোটামুটি অফার দিয়ে 16,000-এ আসতো তাহলেও গুড, কিন্তু এর দাম অনেক বেশি। আজকের ডেটে আমি এত দাম দিয়ে এই স্মার্টফোন কেন কিনবো, এটা আমার প্রশ্ন অ্যাজ এ কাস্টমার। এবার আপনার দৃষ্টিভঙ্গি, আপনার মতাদর্শ আলাদা হতেই পারে, সুমনদার সঙ্গে এক হবে তার তো কোনো মানে নাই। দেখুন এই টাকাতেই আপনি পেয়ে যাচ্ছেন, এর থেকে কম টাকাতে আপনার মানে পোকোর, তাদের ঘরেরই প্রোডাক্ট পোকো X5 Pro।
যেখানে স্ন্যাপড্রাগনের যে 778G সেটা থাকছে, ওখানেও অ্যামোলেড ডিসপ্লে। এবার এই ব্যাপারটা তো আপনার উপর নির্ভর করছে যে আপনি কোনটা নেবেন, পোকো নেবেন না রেডমি নেবেন। আমি তো বলবো পোকো না নেওয়াই বেটার, কিন্তু এই দামে অন্য ব্র্যান্ড আপনাকে আরো ভালো দিচ্ছে। মোটো আছে, আইকিউ আছে, স্যামসাং আছে, আপনি আরো ভালো ভরসাও পাবেন। তো আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে রেডমির নোট সিরিজ অ্যাটলিস্ট বেস মডেল, সেটারও দাম বেশি, হাইব্রিড সিম স্লট দিয়েছে, সব ঠিক আছে, কিন্তু আর একটু দাম কম করা যেত। প্রত্যেকে স্মার্টফোন কিনতে চায়, প্রত্যেকে নোট সিরিজের জন্য অনেকেই ওয়েট করে থাকে, কিন্তু তাদের স্বপ্নে পুরো জল ঢেলে দেওয়া হলো। প্রত্যেকটা দেখুন, প্রো প্লাসেরও দাম বেশি, প্রো এর দামও বেশি, এত ওভার প্রাইস কেন? যদিও বারবার লঞ্চে বলেছে যে আমরা প্রিমিয়াম স্মার্টফোন বানাবো। ভাই, আমাদের এরকম প্রিমিয়াম স্মার্টফোন চাই না যেখানে গলা কেটে নেওয়া হচ্ছে পুরো টাকা দিয়ে কাস্টমারের পকেট থেকে। যাক, আপনারা একমত হতেও পারেন, নাও হতে পারেন। আমার মনে হয়েছে একটু ওয়েট করে রিয়েলমি 12 সিরিজের জন্য ওয়েট করতে পারি, বা অন্যান্য স্মার্টফোনের জন্য ওয়েট করতে পারি, বা অলরেডি যেগুলো রয়েছে সেগুলোও কিনতে পারি। আগামী দিনে আরো দারুণ দারুণ ভিডিও নিয়ে আসবো, সৎ মতামত বারবার দেব, তাতে আমি খারাপ হই, খারাপ হব। তো চলুন বিদায়, আর একটা ভিডিওতে দেখা হচ্ছে।